নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আমি আজকে আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে স্পেশাল মাথা দিয়ে মুগের ডাল, মাছের মুড়ো দিয়ে যে মুগের ডালটা হয় সেটা বিয়েবাড়ির স্টাইলে। দেখবে বিয়েবাড়ির ডালটা খুব টেস্টি হয়। কি কারণে হয় তো চলো সেইটা তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা, এই ডাল করতে আমার মাছের মুড়ো লাগবে। দেখো, এটা মাছের মুড়ো নিয়েছি, মুগের ডাল, ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর জিরাও লাগবে ফোড়নের জন্য, আর লাগবে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, লবণ। এদিকে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করা আছে, টমেটো। তাহলে চলো এবার ডালটা ভেজে নিয়ে শুরু করি। তো বন্ধুরা দেখো, আমার ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, আমার একদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আমি আর একদিকে মুড়োটাকে কড়া করে লাল লাল করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার মাছের মুড়োটা মুচমুচ করে লাল লাল করে খুব কড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দেব। প্রথমে দিচ্ছি তো তেজপাতা, এবার দেব গোটা জিরা, তারপরে দিচ্ছি কটা শুকনো লঙ্কা, এবার দেব একটু গোটা গরম মশলা। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে রসুন, কুচিয়ে রেখেছিলাম যে রসুনটা দেব। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে, হালকা লাল লাল করে, বেশি লাল করার দরকার নেই, একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম আদাটা। এবার দেব আমি টমেটোটা, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব হলুদ দিয়ে এবার আমি স্লাইড জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই মশলাটাকে যে যত সুন্দর কষাবে, ডালের টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। এবার দেব, আর অল্প একটু জল লাগবে, একটু জল দিলাম। এখন দেব আমি স্বাদ অনুসারে লবণ, আর দেব মাছের মুড়োগুলোকে আমি এবার ঢেলে দিচ্ছি। এবার দেব ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে, এবার ডালটা আমার সুন্দরভাবে এই মুড়োর সাথে ফুটিয়ে নিতে হবে। তো এবার একটু তো বন্ধুরা দেখো, আমার বিয়েবাড়ি স্টাইলে মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। এবার আমি উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব।
বেশি ঘি বা বেশি গরম মশলা দেবে না, তাহলে পরে মুগ ডালের যে নিজস্ব গন্ধটা আছে সেটা পাবে না। তো এবার আমার ডাল রেডি, এবার চলো পরিবেশন করি। তো বন্ধুরা দেখো, আমার বিয়েবাড়ি স্টাইলের মুড়ো দিয়ে মুগের ডাল একদম রেডি। আমি যেভাবে করলাম এই স্টেপ অনুসরণ করে তোমরাও অবশ্যই করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার রান্নাগুলোকে ভালো লেগে থাকে এবং আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রচুর লাইক করো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।